রাগ করলে আমার করার কিছু নাই বাজান। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েদেরকে একত্রিত করে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কে বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকমকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বললে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বা আমারে ছোট মনে করবেন না। আকাশে পাখি উড়ে যায়, দূর আকাশে পাখি উড়ে যায়, ওই পাখিটা উঠতে গিয়ে কি বলে একটা পাখি আর একটা পাখির সাথে, আমি সেই কথা বলতে পারি, বুঝতে পারি। ও আব্বা জান, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি, জোরে কোন মারহাবা। ও আব্বা জান, আপনি যদি অনুমতি দেন ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে বলে দিতে পারবো। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং জ্ঞান দেওয়ার পরে বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরু লিল্লাহ, তুমি আমার কি করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আল্লাহ যে তাকে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, এইটা পাওয়ার পরে লোকমানে হাকিম আল্লাহর প্রশংসা আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এই কৃতজ্ঞতা আদায় করার কারণে, প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন না। তাহলে আল্লাহ যদি বান্দাকে কোনো নিয়ামত দেয়, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পরে সুন্দর করে জানা দিলেন, ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? কথা বুঝতেছে? যে প্রশংসা আদায় করবে তার লাভ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে, আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা বান্দা। কথা ক্লিয়ার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটা হলো জবাব। কেন আদায় করবেন না শোনেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন না, শুধু এই শুকরিয়ার তাফসীর যদি করা হয় 3 দিন লাগবে, 3 দিন তাও শেষ হবে না। এত কথা একটি আয়াতের ভিতরে আছে। আল্লাহু আকবার কম। একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসছিলেন বাজার, বলেন তো শরীরে কোনো পোশাক ছিল? এই যে পোশাকটা পরে আছেন কে দিয়েছে? কে দিয়েছে? লজ্জা লাগে? একটু জোরে বলেন না, আল্লাহ। একটু ভালোবেসে ডাকতেন, কে দিয়েছে?
তাহলে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় আমি যেদিন দুনিয়াতে আসছি আমার শরীরে কাপড় পর্যন্ত ছিল না। আজকে যে হাজার হাজার টাকার কাপড় পরে আছেন, কে দিয়েছেন? এই যে এত বড় হয়েছেন, কে লালন পালন করছে? কি মনে করেন? একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন যে হুজুর কি বুঝাইতে চাচ্ছে। আজকে আপনাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। কেন আদায় করেন না? আপনি এই পৃথিবীর জমিনে একটু হিসাব করে দেখেন, এক সময় আপনার পকেটে 5 টাকাও ছিল না, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কে দিয়েছে? এক সময় আপনার নামে 100 জমিও ছিল না, আজকে আপনি কয়েক বিঘে জমির মালিক, কে দিয়েছে? আপনার ফুলবগিরা বাজারে কেউ চিনতো না, আপনি ওখানে একটা দোকান দিয়ে ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে দোকান দেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, বিদেশে যান, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। অনেক মানুষ আপনার এই অবস্থানে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। অতএব নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আমি কৃষিক্ষেত্রে কাজ করি, আলহামদুলিল্লাহ। রিক্সা চালাই, ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ। আমার একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে বিদেশে নাই, আমি বিদেশে এসে ইনকাম করি, আলহামদুলিল্লাহ। এক কথায় নিজেকে আল্লাহ তাআলা যেখানে রেখেছেন আর আমার যতটুকু অবস্থান, নিজের অবস্থানে থেকে আমি শুকরিয়া আদায় করব। কথা বলে নিজের প্রসঙ্গ এদিকে খেয়াল করেন, নিজের অবস্থানে থেকে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার অবস্থানটাকে আরো পরিবর্তন করে দেবেন। কত মানুষ দেখেন না বাজার রেল স্টেশনে ঘুমাইতেছে মাথার তলে ইট দিয়ে, তার চাইতে কি আপনি ভালো নাই? আপনার তো একটা ঘর আছে, হোক না মাটির ঘর, হোক না টিনের ঘর, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে একটা বালিশ আছে। আল্লাহর এমনও বান্দা জমিনে আছে যে মাথার তলে ইট দিয়ে ঘুমায়। কথা বলেন, কারণ ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? রাস্তাঘাটে কত যাযাবর পলিথিন দিয়ে ঘর বানায় থাকে, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে বেডে শুয়ে কাতরাইতেছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল, এই মুহূর্তে এই গ্রামেও 2-1 জন মানুষ বিছানায় শুয়ে কাতরাইছে, মাহফিল আসার ভাগ্য হয়নি, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছে। পৃথিবীর কোন হাট বাজারে এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? এরকম একটা চোখ কিনতে পাওয়া যায়? কে দিয়েছে? এত সুন্দর করে কে সৃষ্টি করছে? এই যে কথা যে বলতেছেন, বলার সুযোগ কে দিয়েছে? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের মধ্যে বসে আছে যার 2টা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন আর ডেকে বলে, আল্লাহ, পায়ের মধ্যে জুতা নাই তাই মন খারাপ করছি। এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পা নাই। আল্লাহ, আমি বড় অকৃতজ্ঞ, আমারে তুমি মাফ করে দিও। এই কথা বলে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় অজরে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদলেন আর শুকরিয়া আদায় করলেন। কুড়িগ্রাম জেলে একবার ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার সাথে অন্ধ হাফেজ সাহেব ওয়াজ করলেন, খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের মধ্যে অনেক খাবার আছে, খাইতে গিয়ে সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার বয়স, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। বড় হওয়ার পরে আমি বিবাহ করছি, মা বাবা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আমার স্ত্রীটা দেখতে কেমন, ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে হুজুর, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহ আমারে ফর্সা বানাইছে না কালা বানাইছে আমি জানি না হুজুর। আল্লাহ পৃথিবীর জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবে, সেই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায়?
অন্ধ মানুষ কোরআনের হাফেজ, আর চোখ থাকার পরে দেখেও কোরআন পড়তে পারি না। কথা বলে, এই চোখের হককে আদায় করলাম। কত মানুষ আরে বাবা কথা বলতে পারে না, কত মানুষ দুইটা হাত অচল, আমরা কি বলি লুলে, দুইটা পা চলতে পারে না, ল্যাংড়া বলেন, বলেন না। কান আছে, ডাক দেন দাদা দাদা, আদা বাড়ির নাই কি কানটা ছসা, বয়রা কয়ে ডাক দেন না, কথা বলেন না ভাই, এরকম হচ্ছে কিনা বলেন। আহারে সব ঠিক, জবান দিয়ে কথা বলতে পারে না, লোকটা বোবা। আল্লাহ আপনারে পুরুষ বানাইছে, মা বোন যারা আমার শুনতেছে নারী বানাইছে, এর মাঝখানে আর কিছু আল্লাহ বানাই। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা বলে না ভাই। রাস্তায় যে লোকটা ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে বসাই দিতে পারতো না? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে ওয়াজে গেছিলাম, এক লোক হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুরে, সেই লোককে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে। লোকটা হাত ধরে কাঁদে আর বলে, হুজুর কয়েক বিঘা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি, আমি এক সময় 3 বেলা খাইতে পারতাম না, আল্লাহ আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে, কয়েকবার আমি হজ করছি। তাহলে দেখেন আল্লাহ আপনাকে কোন অবস্থান থেকে কোথায় নিয়ে আসছে, একবার শুধু তাকায় দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। কার? আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালামের এক উম্মত ডেকে বলে, পয়গম্বর সম্পদ এত বাইরে গেছে, আল্লাহরে বলবেন কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বললেন। এক পর্যায়ে আল্লাহ বললেন, পয়গম্বর কিছু জানার আছে? বলে হ্যাঁ, আমার এক উম্মত জানতে চায় তার নাকি অনেক সম্পদ হয়েছে, সে একটু সম্পদ কমানোর আমল জানতে চায়। আল্লাহ বলে তোমার উম্মতকে জানায় দাও, সে যেন কম কম আমার প্রশংসা আদায় করে, কম কম শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আমার ব্যাপারে কিছু বলেছেন? বলে হ্যাঁ বলেছে, আপনি একটু কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাহলে আপনার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গম্বর আপনি আল্লাহর নবী হয়ে কেমনে এই কথা বললেন যে আল্লাহ তাআলা আমার এত নিয়ামত দিয়েছে, এত ভালো রেখেছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলতে লাগলেন, আগের চাইতে আল্লাহ তাআলা তার সম্পদকে দ্বিগুণ বানায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে ছিনায় নেই। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনায় নেই না, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? অনেকে যখন জিজ্ঞাসা চাচা কেমন আছে, গরিবের থাকা না থাকা হুজুর কোনো মতে দিনকাল যাচ্ছে, আলুর দাম নাই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, গরিবের দিন হুজুর কোনো মতে আছে আলহামদুলিল্লাহ। মানে সেই 7 মাথা 3 মাথা রাজাদিরা সর্বসি পানি তোলা ফুল ফকিরিয়া সব ঘুরে আছে, তারপরে আলহামদুলিল্লাহ। কথা কন নাকি আপনারা? আপনাকে যখন বলা হচ্ছে ভাই কেমন আছেন, এত কৈফত না, এত কথা না, ডাইরেক্ট বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। আপনি এত পেছান কেন? কথা বলেন নাকি আপনারা? এরকম লোক আছে না? নাই ভাই, গরিবের থাকা না থাকা আমাদের দিন, ভাই গেলেই কি না গেলেই কি, আমাদের দিন রাত সমান। এটা মানুষের জবাব হইল নাকি? কথা বলেন না কেন আপনারা? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটু ভাবেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি দেয়নি আপনারে? এই সুস্থতা আল্লাহ দেয়া সবচেয়ে বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হন টের পান না? হ্যাঁ, অসুস্থ হলে টের পাওয়া যায় না? খালি ওঠে আর কোতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমি নামাজ কালাম করি, আমার আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ এইবার মাফ কর আল্লাহ। খালি কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। আল্লাহ দয়া করে বান্দাকে একটু সুস্থ করে দিছে, এমন ভাব নিয়ে তখন চলাফেরা করে মনে হয় কোন রোগ করে স্পর্শই করেনি। এই লোকটা জীবনে অসুস্থই ছিল না। কথা বলেন
যখন বেকায়দায় পড়ে যায় তখন আল্লাহরে ডাক দেয়। মসজিদের ইমাম সামনে একজন হেঁটে যাচ্ছে, ভাই আসসালামু আলাইকুম, কই যান? কই দাড়ি ধোয়া বাজার যাচ্ছি। কেন? কই গরু কেনার জন্য। তো বলছে ভাই ইনশাল্লাহ বলে। কই হুজুর এই জন্য আপনাদেরকে ভালো লাগে না, খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকে দেন। দাড়ি ধোয়া হাতে আছে, গরু পকেটে আছে, টাকাটা মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? সব জায়গায় খালি ফতুয়া। তো হুজুর মনটা খারাপ করলো, আর কি করবে। পরে আসরের পরে ওই একই ব্যক্তির সাথে আবার দেখা, জিজ্ঞাসা করছে ভাই কি অবস্থা, ঘটনা কি ঘটছে জানেন? দাড়ি দেওয়া বাজারে গেছে, গরু একটা পছন্দ করছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। তখন ভালো না খারাপ? পকেট না সুযোগ বুঝে বেলের দিয়ে কাইটে নিয়ে নিয়েছে, টের পাইনি। এইবার হুজুর বলতেছে ভাই কি অবস্থা কি? বলছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বললোই চালান পাতি হারানোর পর। কথাটা ঠিক কিনা? আমরা মানুষ সোজা থাকতে আল্লাহরে ডাকি না, যখন একটু বেকা হয়, বিপদে পড়ি, মুসিবতে আসে, ব্যবসা বাণিজ্য খারাপ হয়, বইয়ের গুতানি মাদানি খায়, তখন না বিপদে আছে হুজুর আল্লাহ রক্ষা করো। কথা কি বুঝতে পারতেছেন নাকি? লোয়া শুনবেন না, দোয়া করে দেবো। তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে প্রশংসা হবে কার? জোরে বলেন। জীবনে যদি কোনো সমস্যায় পড়ি কার কাছে বলবো? ফেসবুকে পোস্ট করবো? শোনেন, আপনার যদি স্যান্ডেলের একটা ফিতাও লাগে তাও পৃথিবীর কারো কাছে চাইবেন না, এটা আল্লাহর কাছে চাইবেন। কথা, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে দিবেন সব। যা চাওয়া আমি আল্লাহর কাছে চাইবো। কথা ক্লিয়ার? তাহলে সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? খেয়ে থাকলে প্রশংসা হবে কার? না খেয়ে থাকলে প্রশংসা হবে কার? তাহলে সব সময় জবান দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারলে পুরো আয়াতটাই পড়বেন, পারবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আয়াতটাকে মোটামুটি বুঝছে? কথা কয় নাকি? আপনার প্রশংসার জন্য আল্লাহর দিন ঠেকে নেয়। কথা বোঝেন? প্রশংসা আদায় করলে বান্দার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। যত বেশি প্রশংসা করবেন তত সমাজের চোখে আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এই জন্য প্রশংসা আদায় করলে আমাদের কখনো লস হবে। তাহলে সবসময় আল্লাহর প্রশংসা আদায় করবো। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি ঘরের ভিতরে ওয়াজ করতেন। ঘরের ওয়াজ হলো পৃথিবীর সেরা ওয়াজ। কথা কন? আপনি চিল্লা দিয়ে ঘরেন, আপনার বউ পর্দা করেন, আপনার মেয়ে পর্দা করেন, আমি হুজুর ওয়াজ করি, আমার বউ যদি পর্দা না করে, আমি ইমামতি করি, আমার ঘর যদি ঠিক না থাকে, তাহলে কি লাভ হইল ভাই? কথা বলেন। এজন্য ঘরের ভিতরে ওয়াজ দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার। সন্তান কি কিভাবে টাকা লাগবে আদর কইরা আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। যদি এইভাবে ছেলেকে ডাক দেন কথা শুনবে না? ডাকার মধ্যে মধু থাকা দরকার আছে না? ডাক দেন আমার আব্বাজন কোথায়, আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? বাবা হিসাবে বলেন আপনার সন্তানের কয়টা দায়িত্ব আপনি পালন করছেন? আপনি বলেন তো, এখানে অনেক বাবা আছি আমরা, আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলেন কয়টি হক বলতে পারবেন? রাগ করতেছে? আচ্ছা, এটা কি পরীক্ষার হল রুম? ভয় পাচ্ছেন কেন? ভুল বললে বলেন, সমস্যা নেই তো। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টা? কথা কয় না, কথা কয় না। হযরত ওমর ফারুকের নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা। এক লোক
মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, ওই কপাল ধরে হযরত ওমরের কাছে বিচার দিবে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, ছেলে আমারে খাইতে দেয় না, উল্টো পিঠে নিয়ে দিয়ে দেখেন মাথা ফাইটে গেছে, আপনি বিচার করেন। হযরত ওমর ফারুক বলতেছে, ছেলের বিচার করার আগে তোমার কাছে বলি, তুমি কি তোমার সন্তানের হক বুঝিয়ে দিয়েছো? বাপ তখন বলছে, সন্তান আবার কিসের হক? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই ওয়াজ করবে গেলে তো 3 ঘন্টা লাগবে। রাগ করতেছেন? সন্তানের প্রথম হক কি বলেন? প্রথম হক, বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, বাবা হইলাম। কি কর? এরপরে সন্তানের মামা চাচা এরা থাকলে এরাও পোস্ট করে আইডিতে, চাচু হইলাম, মামা হইলাম। যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই ক্লিনিকে ওই অবস্থায় খালি কোনো মতে মুছিছে, কথা বল না কেন? কোনো মতে বাচ্চার এই ময়লাগুলো হালকা একটু মুছে ওই অবস্থায় একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে দেওয়া। ইহাতে কুরবানির সব পাওয়া যায়, হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। চালাক আছে বগুড়ার মানুষ, বাবা বোঝা লাগবে। অন্য জায়গার লোক হলে সুবহানাল্লাহ কইতো, খালি জেলা পাল্টে গেলে সুবহানাল্লাহ হইতো। যাক, আপনারা বেঁচে গেছেন। তাহলে প্রথম দায়িত্ব ফেসবুকে ছবি ছাড়া না, সেলফি তোলা না। পিতা মাতার প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম দায়িত্ব কানে আজান দেওয়া। সেলফি তোলা ঠেলায় 3 দিনেও মনে হয় না আজান দিছে কিনা। সন্তানগুলো এমনি খারাপ হচ্ছে, আপনি বাপের জায়গাতে আসেন, কথা কয় না কেন? এরপরে 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে কোন একটা আলেমের কাছে নিয়ে যায়, ভালো মুরব্বীর কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য কোনো কিছু সেই আগে নিজে খাবে, খাইয়া এটা আপনার বাচ্চার জিহ্বাতে তালুতে লাগাইয়া দেবে, এর নাম তাহনিক করা। 3 নাম্বার, 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, ফায়ার, কি রুমকি, ঝুমকি, চুমকি, সুইটুই, বেলি, চেলি, ডিলু, লিলু, ফিলু। হাইরে নামের সাইজ, কথা বল নাকি আপনারা? এরকম নাম আছে না? আচ্ছা বলেন তো, কোনদিন শুনছেন কোন মাহফিলে? প্রিয় ভাইরা, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। এই বল্টুরা জীবনে কিছু করছে? আপনি নাম খুঁজছেন কি বাচ্চা? হ্যাঁ, সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, নামের অর্থটা যেন সুন্দর হয়। কথা কয় নাকি? সেন্টু, মুন্টু, ঝুন্টু এগুলো নাম তো হবে, কথা কয় না? কথা কয় না? জনি, সনি, রনি আছে না? নাই? অমি, অপু, দীপু, কথা কয় না গো? নাম তো বিউটি, শয়তান করবি ডিউটি। হাইরে নামের সাইজ, আল্লাহ হেদায়েত দান করুন। যারা বলেন আমি, আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা তো নামের বিরুদ্ধে অনেক ওয়াজ করছেন, একটা বাচ্চা হয়েছে, কি নাম দেব? কি সন্তান? বলে ছেলে। তো আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলতেছে হুজুর, দাদার নাম আসলে আব্দুল্লাহ আর আমার চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো চলবে না। আপডেট কিছু বলেন, কারণ আপডেট কিছু আছে আমার কাছে নাই। তখন ওরা নাম খুঁজে পায় না, সন্তানের নাম চাই মোটু, পাতলু, হ্যাঁ নাম খুঁজে চিকন আলী। কথা বল নাকি আপনারা? এরকম নাম আছে না? সুন্দর একটা নাম রাখতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি, আপনারা নিয়ত করলে করতে পারেন আমার সাথে। আল্লাহ যদি আমাকে আরেকটা পুত্র সন্তান দান করে, আমি তার নাম রাখবো ওসমান হাদি। কথা বলেন? আমার ভাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, ওই জালেমেরা, বেঈমানেরা টার্গেট করে আমার ভাই শরীফ ওসমানকে বিদায় করে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, এই বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে আমার ভাই তরুতাজ একজন মানুষ শরীফ ওসমান জীবন দিয়েছে। মনে রাখবেন, একজন ওসমান বিদায় নেবে, তার রক্তের ফোঁটায় লক্ষ লক্ষ ওসমানের জন্ম হবে। আজকে তার কবরের পাশে তার সন্তান কান্না করে, আজকে তার কবরে কান্না করতে তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে।
আজকে তার ভক্তবৃন্দ ভালোবাসার মানুষেরা কবরের পাশে দাঁড়ায় বলতেছে, ভাই আমাদেরকে কি বাতাসা খাওয়াবো না, আমাদেরকে কি মুড়ি খাওয়াবো না? কই কেউ তার বাতাসা মুড়ি কিনে দেয় না। ওই ভাই এইভাবে হারিয়ে গেলেন। আজকে ওসমানে হাদি বাংলাদেশের ইতিহাসে এমপি হয়নি, মন্ত্রী হয়নি, কিন্তু মুকুটহীন সম্রাট, এক রাজকীয় বিদায়। বাংলাদেশের ঢাকা ৮ আসনের এমপি হতে পারে নাই, কিন্তু মানুষের ভালোবাসায় বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয়ের আসন পেয়েছে। মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য কান্না করেছে। এখনো মানুষ তাহাজ্জুদ পড়ে তার জন্য কাঁদে। কি সোনার একটা ছেলে ছিলেন যে আমি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাই। আমরা আর ভারতের গোলামি করব না, আমরা আর আমেরিকার গোলামি করব না। এই দেশ আমাদের, এই দেশের জনগণ ঠিক করবে তাদের নেতা কে হবে। এরকম সুন্দর বক্তব্য যে দিত, কি সুন্দর মোনাজাত, কি সুন্দর ফজর কইরা নির্বাচনের প্রচার শুরু করত। আল্লাহু আকবার, কি সাদামাটা জীবন ছিল তার। আজকে তার কোলের শিশুটা আপু আপু হয়ে থেকে থাকে, তার পরিবারে কান্না চলতেছে, শোকের মাতম চলতেছে। ছোট্ট ৮ মাসের শিশু, এই ছোট্ট বাচ্চাটা যখন বাবার কথা মনে হয় কাঁদে, তখন বাবার ছবিটা মোবাইলের সামনে ধরে দেখায়, বাবার ছবি ধরে আর চুমা খায়। মাঝে মাঝে বাবার ছবি নিয়ে হাসে। ছোট্ট বাচ্চা, ও তো জানে না ও কি হারাইছে। যারা এইভাবে মানুষকে হত্যা করো, যারা এরকম টাকার বিনিময়ে, যেই কিলার তাকে হত্যা করেছে তার ব্যাংক লেনদেন দেখা গেল অস্বাভাবিক লেনদেন করছে, তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১২৭ কোটি টাকা। ১২৭ কোটি টাকা। তাহলে চিন্তা করেন এই ছেলেটা কোন জায়গায় ঘা লাগাইছে। ওরা বুঝতে পারছে যে এরকম বারুদ যদি বাংলাদেশে জন্ম নেয়, এরকম সত্যবান, নিষ্ঠা, ভদ্র, এরকম রত্ন যদি বাংলাদেশে জন্ম নেয়, তাহলে তো আমাদের আর এই দেশে থাকা হবে না। কথা মানে ঠিক না? কারণ এরাই তো এদেশের নেতৃত্ব দিত আগামীতে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ের জন্য দিলটা বড় কাঁদে, দিলটা কাঁদে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। তার যে জানাজা, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। আল্লাহু আকবার। কি মনে করেন এক শুক্রবারে গুলি খাইছে আর এক শুক্রবারে মারা গেছে? সে যে শহীদ, সে যে জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ না। সে বলে আমি মুসলমান, যেদিন মায়ের উদর থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শহীদ হওয়ার তামান্না বুকে জাগ্রত রেখেছি, যে আমি ৫০ বছর হায়াত চাই না। আমি রাজপথের লড়াকু সৈনিক, আমার বিছানায় মৃত্যু হবে না। হয় কেউ গুলি দিবে অথবা কেউ জেলে ভরে রাখবে, আমার কোনো ভয় নাই। আমি গুলি খেয়ে মরতেও রাজি। সবসময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। চিৎকার মেরে বলুন আমিন। তবে বড় মায়া লাগে তার এতিম সন্তানটার জন্য। কোনদিন বাবা বলে আর বাবার মুখে যাইতে পারবে না, কিন্তু এই সন্তানটা একদিন জানবে তার বাবা কত বীর পুরুষ ছিল, কতটা মানুষের প্রিয় ছিল। কথা বলে ঠিক কিনা? আজকে তার স্ত্রীকে কে সান্ত্বনা দেবে? যারা মানুষ হত্যা করো, তার বাড়িতে যায় দেখো তার স্ত্রী তার স্বামীকে হারায় কি কান্না করে, তার ছেলে বাবাকে হারায় এতিম সন্তানগুলো কিভাবে কান্না করে, তার মা কিভাবে সন্তানের জন্য আকুতি মিনতি করে আল্লাহর কাছে হাজারি করে কান্নাকাটি করে। মনে রাখবা, সেই কেলাররা হত্যা করেছো, মনে রাখবা একদিন এইভাবে তোমার বউ বাচ্চাকে আল্লাহ কাঁদাবে, তোরেও বিদায় করবে। কাঁদাকাটি কেরা, তুমিও ভালো থাকতে পারবা না। একদিন মদ খাইয়া নিশা কইরা নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে মরে যাবা। কথা বল। কাউকে মেরে কেউ শান্তিতে থাকতে পারে না। কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনার বিরক্ত হয়েছে? হইল আমার আপত্তি না। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমারে ছেলে সন্তান দেয়, আমি আমার সন্তানের নাম রাখবো ওসমান হাদি। আমরা ওসমান হাদিদের হেরে যেতে দিব না। ওরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিতে হবে। কথা বলে ঠিক কিনা? অলরেডি অনেক মানুষ তার সন্তানদের নাম ওসমান হাদি রাখা শুরু করছে। কথা কি বুঝতে পারলেন বাজান? এ বাজার গরমাত
এরা দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করত, এদেশের মানুষের কল্যাণ কামনা করত। লম্বা করব না বাজান, লম্বা হয়ে যাবে। আমি যে কথা বলতে চাই, সন্তানের তাহলে ইসলামিক নাম রাখার দরকার আছে না নাই? সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 12টা পয়েন্ট আলোচনা করলে লম্বা হবে, লম্বা করতে চাচ্ছি না বাজান। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদের কথা মনে আছে? দেখে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অপরাধ। ও আমার সন্তানেরা, খবরদার খবরদার তোমরা শিরিক করো না। আমার ভাইয়েরা, লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্ধা, ডেকে বলে, আব্বা আমার টাকা দেন, না হলে আমি কি করে খাবো, আপনি আমার টাকা দেন, আমার ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা কি বোঝে? হাজির বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হয় কিনা? আবার অনেক সময় ডাক্তার ডাকাতের বেটাও ডাক্তার হয়, হাজির বেটাও হাজি হয়, এরকম আছে না নাই? লোকমানে হাকিমের ছেলে যখন নাসর বান্দা বলে, আব্বা টাকা দেন, বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। দেখে বলে, সন্তান দেওয়ার মতো টাকা নাই, তবে আমি আমার এক বন্ধুর কাছে কিছু দিরহাম, কিছু টাকা পয়সা পাই। এই পথে যাইতে গেলে তোমার অনেক কষ্ট হবে, বাবা হয়ে ছেলেকে বিপদে ফেলতে পারবো না। ছেলেটা ডেকে বলে, আব্বা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যেভাবে হোক আমি পৌঁছানোর চেষ্টা করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। নামাজ পড়ে রওনা করো। পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার পরে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। সেই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার খবরদার আমার সন্তান, সামনের দিকে যা, পিছনে আর তাকাইবা না। পিছনে তাকায় দেখবা জঙ্গলটা নাই। এইভাবে লোকেশন গুলো বলে দিলেন। পথের মধ্যে কোথায় কি ঘটনা ঘটতে পারে সামান্য একটা ইঙ্গিত তাকে দিয়ে দিলেন। ছেলেটা পথ চলতে লাগলো। বাবা যা যা বলতেছে মাঝ পথে তাই মিলে যায়। পথ চলতে চলতে তাকা দেখেন বিশাল একটা গাছ। বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে। দেখে বলে, বাবা এইদিকে আসো। বলে, না, গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হবে, আব্বা বলে দিয়েছে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছি। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান যখন ওই গাছের ছায়াশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যিই তো বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে ধারলো একটা অস্ত্র দিয়া সাপটাকে মাছ বরাবর একটা টুকরো করে ফেলে দিয়া, পিছনের অংশ ফেলায় দিয়া মাঝখানের টুকরোটা, মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ মানে সবল মারছে, আমি তোমার বিষ মুক্ত করছি, ভয়ের কোনো কারণ নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান বিপদে পড়ার আগে আর বাবা আগেই বলেছে, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। মুরব্বীকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমারে দেখায় দেবে। বলে, ঠিক আছে বাবা চলো, আমি যদি তোমার সঙ্গী হই, তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আমার কোনো আপত্তি নাই। এইবারে জনবসতি এলাকায় যখন যায় পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। বলেন তো বাজান, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় এসে বলে আমি সাইদি হুজুরের বেটা, আপনারা কি ভালোবাসা দেবেন কিনা? কথা বলা লাগবে, দেবেন কিনা?
ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা বলেন? বাবার কারণে ছেলেটাকে সম্মান করবেন, কারণ তার বাবাকে আপনারা আগে থেকেই ভালো মানুষ হিসাবে চেনেন। কথা কওয়া লাগবে। লোকমান হাকিমের সুনাম সুখ্যাতি মানুষ আগে থেকেই জানতো, এই জন্য ছেলেকে বড় আদর করতে লাগলো। কেউ খাইতে দেয়, কেউ বসতে জায়গা দেয়, কেউ ঘুমানোর ব্যবস্থা করে দেয়। তো কয়েকদিন সেখানে থাকলেন, লম্বা ঘটনা। বাবা আগেই বলেছে ওখানে একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলেই বিপদ হবে। কিন্তু মুরব্বীরা বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো? পাই না, করি নাই। এলাকা একটা পাত্রী আছে, যদি কিছু মনে না নাও পাত্রীটা শুধু দেখো, বিয়ে করো আর না করো। কথা বোঝেন নাই? তো মুরব্বীদের জোরাজুরিতে লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো পাত্রী দেখলে কি আর হবে। কথা বোঝেন নাই? এ যুবক যারা বিয়ে করনি তোমরা পাত্রী দেখতে যাও না? কারে নিয়ে যাবা? দুলে ভাই, বন্ধু বান্ধবদের। খবরদার, বিয়ের পাত্রী দেখার জন্য কোন দুলা ভাই, বড় ভাই, ছোট ভাই, জ্যাঠাতো ভাই, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে যাওয়া যাবে? জায়েজ নাই, জায়েজ নাই। সেটা পরে আসতেছি, আপনি গভীর চলে গেছেন, আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। রাগ করতেছিলাম না আমার ভাইয়েরা। শোনেন, এই যুবক, পাত্রী যদি দেখতে চাও নিজের মা আর বোনটারের সঙ্গে নিয়ে যাবা। নিজের মা আর নিজের বোন, বোন মায়ের পেটের বোন। কথা কয় রাখে, ভাবিকে সাথে নিবে না। হ্যাঁ, ভাবিরে নিলে ভেজাল আছে। ভাবি চাইবে তার চাইতে কম সুন্দরী যেন বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হলে ভাবির তো যত্ন থাকবে না, ভাবির ভাব মোশানটা কমে যাবে। কথাকে বুঝতে পারছেন? আপনার মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ হয়। আপনার বোন চাইবে যে আমার একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হোক। কথা কয়। খবরদার খালারেও সাথে নেবেন না, খালা গেলেও ভেজাল আছে। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক বলবে এর সাথে আমার লাভলি ভালো। কথা কন, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথাকে বুঝতে পারছেন? এই জন্য খালার ভাবি সাথে নেবেন না, সাথে নেবেন হলো মা আর বোন। চাচা কথা ঠিক? খবরদার, পাত্রী দেখার নামে অনেকে কয় মেয়ে দেখি তোমার, তোমার চুল দেখি, তোমার দাঁত দেখি, তোমার নাক দেখি। কেরোটিকে কুরবানির গরু কিনবে গেছো? হ্যাঁ, এইভাবে মানুষ দেখা জায়েজ। আর একটা মেয়ে দেখতে যদি আপনার পছন্দ না হয় তাও বলতে পারবেন না যে মেয়েটাকে পছন্দ হয়নি, কারণ এই মানুষটাকে সৃষ্টি করছে কে? আল্লাহর সৃষ্টির ভুল ধরার আপনি কে? এই আপনি কে? অতএব মেয়ে পছন্দ না হয় বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু চিন্তা করতেছি, পরে জানাবো। শেষ, চলে আসলেন কাহিনী। বাড়িতে আসে আর ওই জন্য গল্প, মেয়ে সবই ছিল না, একটা দেখাও। খবরদার, নো 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 সমালোচনা, এক চুল কথা হবে না। কি বুঝতে পারছেন নাকি? না বুঝতে একটু মনোযোগ দিয়ে বোঝেন, তাহলে বুঝবেন যে মানুষের সৃষ্টির আপনি কেমনি ভুল ধরেন। কারণ মানুষকে সৃষ্টি করছে কি? ভুল ধরার সাধ্য আপনার আমার আছে? কাউরে ফর্সা বানাবে, কাউরে কালা বানাবে, কাউরে লম্বা, কাউরে খাটো। এই তো, কেউ ধনী কেউ গরিব, এই তো দুনিয়ার নিয়ম নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এবার লোকমান হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছে। মেয়েটা সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভালো হবে না, এতটাই সুন্দরী। লোকমান হাকিমের ছেলে এক পলক দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে। তখন মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি এই মেয়েকে করবো। কথা হয় না? এবার মুরব্বীরা বলতেছে পাত্রী কেমন দেখলে? আলহামদুলিল্লাহ পাত্রী আমার পছন্দ। তখন বলতেছে বাবা মেয়ের সব ঠিক আছে, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা হয় না? পাত্রী দেখতে গেলে বাড়ির আশেপাশে আপনারা জিজ্ঞাসা করেন না যে মেয়েটার কি অবস্থা? অমুকের মেয়েকে আমরা দেখতেছি, কি খবর? বলছে ও অমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থেকে একটা আইফোন নিয়ে এসেছে। কথা বল, এলাকার কি কি সমস্যা গোপন তথ্য ফাঁস করে দেয়, আছে না নাই? শোনেন, এইবার বলতেছে বাবা লোকমান হাকিমের সন্তান, তুমি যেহেতু বিয়ে করবা তোমার কাছে আর গোপন ডাইকে লাভ নাই। এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয়নি। তোমার সিরিয়াল 11 নম্বর। তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবো লেগে গেছে, মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটা কি বলবো, আপনারা কি শুনবেন? কেন 11টা স্বামী মারা গেল শুনবেন? শুনবেন? কারাগারে একটা হাত তুলে দেখান তো বাজান লিল্লাহে তাকবীর।
নামান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বসে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিক গুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিকে আসগর বলা হয়। সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? শিরিক সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? মাজারে সেজদা দেওয়া কি শিরিক? কথা একটু পটপট করে জবাব দাও। মাজারে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা ক্লিয়ার? এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারে সিজদা দেয়া না, মসজিদে সিজদা দেয়া আল্লাহর কাছে চাইতে হবে। আপনি মাজারে কি চান? মাজারের পীরের কোনো ক্ষমতা আছে আপনারা কিছু দিতে পারে? আপনি ছেলে মেয়ে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছে। এই যে ময়মনসিংহে ২ বছর আগের ঘটনা, ৭৫ বছরের এক মুরব্বিকে আল্লাহ বেটার বাপ বানাছে। আল্লাহ চাইলে সম্ভব না? কথা বলে না কেন? আমার এক পরিচিত ডাক্তার মানুষ, আর বইয়ের বাচ্চা হয় না, ২৯ বছর পরে দাম্পত্য জীবনে আল্লাহ বাচ্চা দিচ্ছে। আর আপনি মাজারে যা ছাগল মানত করেন, কথা বল না কেন? মাজারে যা গরু ছাগল দিয়া ছেলে চাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আছে না? আপনি যে কায়দায় চাইতেছেন, মাজারে বিশ্বাস কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলেন আর একটা রেডিমেড হাটে ধরায় দিল। বাগের হাটে গেলাম এক মাজারে, দেখি ডাব গাছে ইট ঝুলে রাখছে, ইট চেনে না, ইট দড়ি দিয়ে ঝুলে রাখছে। আমি বললাম, ভাই ইট ঝুলে রাখার ফজিল হচ্ছে? কচ্ছে, হুজুর বুঝিচ্ছেন না, সেই মহিলার বাচ্চা হয় না, এরা নিয়ত করে ঝুলে রাখছে, ইটটা যেরকম ভারী হয় কিছুদিন পরে মহিলার পেটও ভারী হয়। আমি তখন বললাম, ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ২-১ ঝুলে থুয়ে যায় এর পেটও ভারী হবি। তখন কচ্ছে, হুজুর সেটা তো ঘর বাড়ি না, এরকম আছে না? হ্যাঁ ভাই, ওই গম্বুজ গুলো দেখবেন বাগের হাটে গম্বুজ আছে, গম্বুজে সরিষার তেল মালিশ করে, ওই তেল আবার নিজের তল পেটে মাকে আর বেটা চায়। নাউজুবিল্লাহ করবেন না? এগুলো কি করা যাবে? বলে মাজার এগুলো কি চাওয়া যাইবে? চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলে, বান্দা নিঃস্ব অসহায় দুর্বল হইলে কোনো কিছু চাওয়ার লাগে আমি আল্লাহর কাছে চাও, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না, তাহলে নাকি ধনী গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। কথা বলে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না? না আপনাদের এলাকায় কবিরাজ আছে? কথা বলে গো, কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা, যে কবিরাজ ভাগ্য গণনা করতেছে ও কি নিজের ভাগ্য গণনা জানে? এক বেচারা খুব চালাক ছিল, ওর বইয়ের ভাগ্য গণনা করে বলছে তোমার বইয়ের সাথে তোমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণ তোমার স্বামী তোমার বাদ দিয়ে আর একটা মেয়ের ভালোবাসে, ও তোমার তাবিজ করছে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে আছে, ডাব গাছের নিচে আছে। এগুলো শুনে মহিলা এসে মনে করেন একেবারে শাড়ি জায়গা মতো ব্যান্ডে স্বামীর সাথে ঝগড়া লাগছে। স্বামী বলতেছে, শোন কথা দিলাম জীবনে আর ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দিয়ে। ব্যাস কবিরাজের ঠিকানা দিয়ে দিছে। মুরব্বীর কাছে যা বলতে, হাতটা দেখেন তো, এবার হাত দেখা শুরু করছে। ওই হাত দিয়ে 2 মিনিট পরে মারছে কবিরাজ ওকে একটা থাপ্পড় খায়। কবিরাজ বলতেছে, ভাই আমার সর মেলেন, এই বেটা মানুষের বাড়ির বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা সর আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামি বাদে ভালো হয়, এরপরে আসলে হাত ঠ্যাং ভেঙে গলা ধুলে দেবো। কথাকে বোঝার নাই? এগুলো ধারণা করা শিরিক। কথা বোঝা যা? কেউ কি ভাগ্য গণনা করে বলে দিতে পারবে আগামী কালকে আপনার জীবনে কি আছে? এটা ক্ষমতা কারো আছে? ওই যে একটা টেলিভিশনে অ্যাড দেখেন না, অ্যাড দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, ব্যবসায় লস খাচ্ছেন,
আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, এক আংটি দিয়ে যদি এত কিছু হয়, তাহলে তোমার আংটি বেচার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী হয়েছে। তো তার মানে ওইটা আংটি বেচার কৌশল, আংটিতে কোনো কিছু নাই। কথা কন, কথা কন। ভরসা আংটির ওপর না মালিকের ওপর? মনে থাকবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কি না? নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভেঙে গেছে। কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বইলা কোনো কিছু নাই। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আসছে। কথা কন নাকি ভাই? এটা একটা দুর্ঘটনা। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, মাথায় কপালে কালো টিপ দেয়। কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? এগুলো দেবেন না। যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন, তোমার শাশুড়ি দিয়েছে, শাশুড়িকে জিজ্ঞাসা করা হয় কালো টিপের ফজিলত কি, আমি জানি না, তোমার নানি জানে। এটা ওই নানি দাদি পর্যন্ত যাবি, এর কোনো দলিল নেই। কথা কি বুঝতে পারছেন? দলিলের নানি হলো নানি আর দাদি। কথা কি বুঝতে পারতেছেন? এগুলো ধারণা করা কি তকদিরে ভালো মতো কার কাছে ভাই? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? যারা বলেন কার হাতে? তাহলে কথা ক্লিয়ার। এগুলো ধারণা করা শিরিক। তারপরে হাত চুলকেলে নাকি টাকা আসরে বাঁধেন, 2 হাত খুলে তো 3 দিন হাত চুলকাবি, চুলকে চামড়া উঠে রক্ত বের হবি, তার টাকা আসবি না। এগুলো ধারণা করা কি শিরিক। কথা কি বুঝাইতে পারলাম? মা বোনেরা চুল আশ্রয় দিকে চিরুনি পরে ফেলে তো মেহমান আসবি, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেবেন, আমরা খেয়ে যাব নাকি ঘর। এগুলো ধারণা করা কি শিরিক। এরপরে সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, বলবো, রাগ করবেন না। আমাদের সমাজে একটা স্লোগান আছে, হাইব্রিড স্লোগান। বড় বড় নেতারা এই স্লোগান দেয়, ধর্ম যার যা উৎসব সবার। এটা হলো একটা ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসবতা। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে। কারণ আমাদের উৎসব দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু আপনি অমুসলিমের উৎসব দেখে কি শিখলেন? ওই যেটা বানাইছে ওর উপর ঈমান আনবেন? তা আপনি গেছেন কেন? আপনার জন্য অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? জোরে বলা লাগবে। আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমের আসে? জুমার নামাজে আসে, মরে গেলে জানাজা আসে, শবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে। তাহলে আপনার মসজিদে আসে না, আপনার ঈদে আসে না, আপনার জানাজায় আসে না, আপনি মুসলমান কেন মুসলিমদের দুর্গা পূজায় গেলেন? কথা বলেন। তার মানে ওদের চাইতে আপনাদের লজ্জা কম। ধর্মের জ্ঞান ওদের আছে, আপনার ধর্মীয় জ্ঞান নাই। এদেশের মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব, কিন্তু আবেগ বেশি। হুজুরের এতই বুঝে, ভাই মেলা যাবে না, পূজায় যাবে না, বউ বাচ্চা। বাচ্চাগুলো বায়না করছে, বউ কোনোদিন মেলা দেখেনি, নতুন বিয়ে করছি, একদিন না মেলা গেছি, আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে কেউ বুঝাবি কথা বল না ভাই। দুর্গা পূজার মেলায় মুসলমান তার বউ বাচ্চা নিয়া, মোটর সাইকেল নিয়া, বোরকা পরায়া বউরে নিয়ে যাইতেছে, আনন্দের ঠেলায় গান গায়, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? মুসলমান কখনো অমুসলিমদের মেলায় যাবে না। মনে রাখবেন, মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। কথা কয় না কেন? মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। জামায় আদরে রাখা লাগবে, এটা আপনার দায়িত্ব। কিন্তু তাই বলে ওদের তালে তাল মিলে পূজা করা আপনার দায়িত্ব না, প্রসাদ খাওয়া দায়িত্ব না। মন্দিরে অনেকগুলো কলা আল্লাহ খাই ফেলে দিচ্ছে, জীবনে খাসনি কলা। শোনে একটা হাদিস শোনাই, শিরিকের এই শেষ ওয়াজটা শুনে যান, তারপরে আমরা অন্য আয়াত নিয়ে কথা বলবো। আমি শুধু শিরিকেরই ওয়াজই করতেছি, শিরিক বুঝতেছেন? শোনেন, ধর্ম জাত উৎসব। আচ্ছা বলেন তো চাচা, গাছ জাত
ফল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? মানবেন না? তাহলে কি বললেন? ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, পুকুর যার মাছ তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। নিজের বইয়ের বেলায় 16 আনা বোঝেন, ধর্মের বেলায় বোঝেন না, মাস্তানি শুরু করছেন না। আপনার ইচ্ছায় ধর্ম চলবি? হ্যাঁ, ধর্ম কি আপনার বাপ দাদা বানাছে? কে দিয়েছেন? আল্লাহ যা বলেছেন আপনাকে তাই মানতে হবে। আপনার মাত বাড়ি দিয়ে চলবে না ইসলাম। কথা বল। রাসূল সাহাবীদেরকে বলতেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস, খুবই গুরুত্বপূর্ণ। সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একটা এলাকায় জালেম বাদশা ছিল। শোনেন, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঘটনাটা কি একটু খুলে বলতেন? আল্লাহ রাসূল তখন বলতেছেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে, তাহলে বাদশা তাদেরকে ছেড়ে দিবে। আর প্রতিমার নামে কিছু না দিলে বাদশার নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দেওয়া হয়। এইবার একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিছুই নাই আমার কাছে। ডেকে বলে, শোনো, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, নিরাপদে একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ নাই। কি নাই? জালেম বাদশার লোকেরা বলতেছে, শোনে, এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অমুসলিমের রক্ত লাগবে, আপনি দেন। অসুস্থ, চিকিৎসা টাকা দেন। ক্ষুধার্ত, খাইতে দেন। বাসা বাড়ি নাই, বানায় দেন। ছেলে মেয়ের বিয়ে দিতে পারেন না, দিয়ে দেন। শুধুমাত্র প্রতিমার ক্ষেত্রে আপনি দিতে পারবেন না, কারণ যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরক হচ্ছে, সেখানে মুসলমান কোনো টাকা দিতে, কথা বল, সব জায়গায় সহযোগিতা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে, সেখানে আপনি দিতে পারবেন না। কথাকে বুঝছেন? না বুঝলে আলহামদুলিল্লাহ, খালি শুনবেন, কিন্তু বেলা এলে ঠিকই যাবে। কি কথা হুজুরি, একদিন গেলে কি এমন পাপ হবে? শোনেন আগে, বস্তা খালি শোনেন। আমার ভাইয়েরা, এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দেওয়াই লাগবে। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, তাহলে বাদশার আইন অনুযায়ী দেহ থেকে এক কোপে কাল্লা ফেলায় দেওয়া লাগবে, ফেলাইয়া দিব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার 2-3 বার বলা হলো, ইমানদার একই উত্তর দিল। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, আর না হলে এক কোপে কাল্লা ফেলাই দিব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলাই দিল। ওই কেটে যাওয়া মাথা থেকে আওয়াজ আসতেছে, আমি কাল্লা দিয়ে দিলাম, তবু আমার আল্লাহর সাথে আমি শিরিক করলাম না, বলেন আল্লাহু আকবার। নবী আমার দেখে বলে, সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে আল্লাহর সাথে সামান্য শিরিক না করে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এইবার শেষ একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। মনে করেন এটা একটা খাবারের প্লেট। বগুড়া শহর থেকে আপনার একটা ভিআইপি মেহমান আসবে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে, বাজার খাবার একটা প্লেট আপনি সাজাইতেছেন, খুব মনোযোগ।
এই প্লেটের ভিতরে গরুর গোস্ত, খাসির গোস্ত, অনেক কিছু দিচ্ছেন, মাছ, যত প্রকারের মাছ আছে দিচ্ছেন, সব দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে আপনি খুব ভালোবাসেন, নিজের জীবনের চেয়ে বেশি। ওই ছোট বাচ্চারা সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছে। ভালো করে বুঝবেন, এটা উদাহরণ কথা বোঝানোর জন্য। কথাকে বোঝেন? আমার দিকে তাকান। এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি, আপনার যে গেস্ট, যে মেহমান আসছে ওনার সাথে খাবারের পরিচিতি হচ্ছে যে ভাই এটা কি গরুর গোস্ত, এটা মুরগি, এটা হরিণ, অনেক কষ্ট করে সুন্দরবন থেকে সংগ্রহ করছে, আপনাকে ভালোবাসি তো এই জন্য। এটা দেশি মুরগি, এটা পাকিস্তানি, এটা লার্কি টার্কি যা আছে বোঝেননি, 32 প্রকার গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এইবার মাছ, রুই মাছ, কাতল মাছ, রয় মানে বল মাছ, যত প্রকারের মাছ আছে 350 প্রকারের মাছ খাওয়া হালাল সব দিয়ে দিছে। এত খাবার দিয়ে সাজাইছে। তখন বলতেছে ভাই যে এই যে কোনায় এইটা কি, তখন বলতেছে ভাই সবই দিলাম, ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। হুজুর কিন্তু হাসানোর জন্য বললেন না। কেন বললাম শোনেন, আপনার মনে করেন আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, অনেক ভালো ভালো আমল দিয়া আমলের প্লেটটা সাজানো আছে। কিন্তু ওই আমল নামার প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, তাহলে ওই শিরিক মিশ্রিত কোন আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা কি বুঝছে? পায়খানা থাকার কারণে পৃথিবীর যতই দামি খাবার প্লেটে থাক, ওইটা যেরকম কোন মেহমান খাবে না। আপনার আমল নামায় যত দামি আমলই থাক, যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। শিরিক হলো মারাত্মক গুনাহের কাজ। এই জন্য আল্লাহ বলেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আযীম, আযীম এমন একটি শব্দ, কেমনে বুঝলেন আপনারা? সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বলা যায় এক কথা, বাপের বাপ থাকে না, কথা কয় না, বাপের বাপ কে হয়? দাদা। এই শিরিক হলো দাদা দাদা। এত ভয়ঙ্কর অপরাধ এই শিরিক। আমরা কি শিরিক মুক্ত ঈমান চাই? কারা কারা হাত তুলে দেখান। তাহলে এতক্ষণ যে ওয়াজ করলাম, আপনারা কি শিরিক হলে একটু বুঝছেন? তাহলে আমরা কোনো শিরিক করব না ইনশাআল্লাহ। হাত নামান। আমার ভাইরা, আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গেলেন, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার আল্লাহ কত সুন্দর করে লোকমানকে ডেকে বলে, লোকমান এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া। আল্লাহ 14 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট করে 3টা আয়াত ধৈর্য ধরেন, খুব দ্রুত শেষ করে দেব। ওটা ভাষা করেন, এলাকার মানুষ কিছু শুনে যায়, খারাপ লাগতেছে নাকি? এই জায়গায় যে ওয়াজটা আমি এখন করবো, এটা আমার কথা না, কিন্তু আল্লাহ বলতেছেন, আমি শুধু আপনাদেরকে অ্যাডভাইস করে শুনে দিচ্ছি। এবার আলোচনার সাবজেক্ট ঘুরে গেল। এতক্ষণ শিরিক নিয়ে ওয়াজ করলাম না, এই জায়গায় আল্লাহ তাআলা আবার পিতা মাতার খেদমতের ওয়াজ ঢুকিয়ে দিয়েছে। আমি ঢুকেই নেই, কে ঢুকেছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ খুশি হইলো কেন? যে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শিরিক হলো বড় জুলুম। তার মানে ছেলেদেরকে কার সাথে পরিচয় করা দিছে? আল্লাহর সাথে। আল্লাহ আবার খুশি হয়ে বলতেছে, তুমি যেহেতু আমার সাথে তোমার সন্তানদের পরিচয় করা দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করে দেওয়া। যে একটা বাবা মায়ের সম্মান কত, মর্যাদা কত, তাদের সাথে কি আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত দয়া, কি সুন্দর পয়েন্ট আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি
আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তো তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে ফিরে আসবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও বগুড়ার পলাশীর মুসলমানেরা, দিল দিয়ে কথাগুলো শুনে যান বাজান, অন্তরটা একটু নরম করেন। আজকে 95% পরিবারে মা বাবা অবহেলার শিকার, লাঞ্ছনা গঞ্চনার শিকার। পিতা মাতা সন্তানদের কাছ থেকে আজ থেকে বোঝা হয়ে গেছে। সন্তানের কাছে পিতা মাতার ভালো লাগে না। একটু দিল দিয়ে 5 থেকে 10 মিনিট, এর বেশি কথাটা বলবো না। এরপরে বাকি 2টা আয়াত আমি বোঝাবো। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এ তরুণ যুবকেরা, এই জায়গায় আল্লাহ তাআলা কি বললেন? মাতা পিতার সাথে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। একটা মা সন্তান পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে। এ তরুণ যুবকেরা, তোমরা কি জানো একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। 6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বের করেছে, মায়ের জায়গায় আপনি আমি যে স্থানটাতে থাকি, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। 10 ইঞ্চি জায়গা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বর্তমানের মেডিকেল সায়েন্স এই কথাগুলো বলতেছে বাজার। এই সন্তান যখন 6 মাস মায়ের গর্ভে থাকে, ওই 10 ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায়। 10 ইঞ্চি জায়গা পুরোটা ফুল হয়ে যায়। সন্তান যে মায়ের গর্ভে থাকবে এরকম আর কোনো জায়গা থাকে না। ওই 10 ইঞ্চি জায়গা পুরোটাই সন্তান 6 মাসের মধ্যে কভার করে ফেলে। সন্তান থাকবে এরকম আর বিন্দু পরিমাণ জায়গা ওর ভিতরে থাকে না। পুরোটা যখন কভার হয়ে যায়, 10 ইঞ্চি যখন ফুল হয়ে যায়, আল্লাহ তাআলা তখন 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়, তখন আল্লাহ তাআলা ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। মায়ের গর্ভে থাকা অবস্থায় একটা সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। 2 ইঞ্চি বড় হলে 2 ইঞ্চি উপরে উঠে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজা, ওই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4-5-6 ইঞ্চি পর্যন্ত সন্তানের পা লম্বা হয়, বড় হয়। 6 ইঞ্চি পর্যন্ত, 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা মা কলিজা পা দিয়ে লাথি মেরে উপর দিকে তুলে ধরে থাকে। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে, মার কলিজায় লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজার। সন্তান যখন 8-9 মাস হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর হিসিতে মা ঘুমাইতে পারে না। মার পেটটা চিনচিন করে ব্যথা করে, মা ঘুমাইতে পারে না। দেয়ালের সাথে পিঠটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আর আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবা 2টা পা জড়ায় কাঁদে। মায়ের চোখের পানি যখন বাবার পা স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো? মা ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই নাম সংসারের চাবিটা বুঝে নেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী। এই কথা বলে মা জনমের মতো বিদায় নিয়া
দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। যেদিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান মায়ের কলিজায়, মায়ের পেটে সব চাইতে বড় 3টা লাথি মারে। কয়টা লাথি? 3টা বড় লাথি মারে যেদিন সন্তান দুনিয়াতে আসবে। প্রসবের কি যাতনা, কি কষ্ট, মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। রাসূলের এক সাহাবী মাকে কাঁদে করি না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী তোমার ভাগ্য বড় ভালো, মায়ের সেবা করা আমার কিসমতে জোটে না। আমি শিশুবেলায় আমার মাকে হারিয়েছি, তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবেই খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, এই দুনিয়ার জমিনে সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মার বাবা। কথা কম, তুমি পীর খুঁজে পাও না। আমি হুজুর পানিতে ফু দিলাম, দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয়, আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে। কথা বলে ঠিক কিনা? কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এ তরুণ যুবকেরা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। সন্তানের জন্য মা বাবা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। দোয়া করলে কপাল খুলে যাবে, আর বদ দোয়া করলে কোটিপতিকে আল্লাহ মা বাবার বদ দোয়ার কারণে ফকিরি বানাইয়া দেবে। মা বাবার সাথে বেয়াদবি করতে নাই। ছোট্ট একটা ঘটনা যদি অনুমতি দেন আমি বলা শুরু করবো। বলবো কি বাজান? বলবো। এটা হলো পাকিস্তান গালিবান বস্তি এলাকার একটা ছোট্ট ঘটনা। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ আর আরামায়েশের অভাব ছিল না। সংসার ছিল গরিবের, কিন্তু ভালোবাসাটা অনেক ছিল তাদের দাম্পত্য জীবনে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার ফসল হিসাবে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন। ছেলেটার যখন 4 বছর বয়স হলো, ছেলেটার বাবা মারা গেল। মহিলা টেনশনে পড়ে গেল, হারে স্বামী আমার মারা গেল, অন্য জায়গায় যদি আমি বিয়েটা বসি, অন্য জায়গায় যদি বিবাহ করি, সে যদি আমার ছেলেটাকে দেখতে না পারে, ওরে যদি আদর যত্ন না করতে দেয়, আমি মা হয়ে এটা তো সহ্য করতে পারবো না। অতএব সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনের এই সুন্দর দিনটা আমি কোরবানি করব। এইবার মহিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে ছেলেটাকে লালন পালন করতে লাগলেন। ছেলেটাকে যখন যুবক হয়ে গেল, ওই ছেলে নিত্যদিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের গাছগুলো কেটে কেটে বাজারে বিক্রি করা। কথা বোঝেন? রাগ করতেছেন? মা তখন ছেলেটার বিবাহের ব্যবস্থা করলো, সুন্দরী একটা মেয়ের সাথে বিবাহ করাইলো। কিছুদিন সংসার ভালোই চললো। কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেল। ছেলের বউরে মা সহ্য করতে পারে না, মারে ছেলের বউ সহ্য করতে পারে না। ছেলেটা বাড়িতে এসে প্রথম মারেও ধমক দেয়, বউরে ধমক দেয়। কিন্তু ছেলেটা হঠাৎ করে বাড়িতে এসে দেখে একদিন তার বউ নাই। কিছু কিছু ছেলে আছে বউ পাগল, শোনেননি? তো এই ছেলেটা বলতেছে, মা বউ কোথায়? বলছে, তোর বউ সব ঝগড়া করে চলে গেছে বাবা, তোর শ্বশুর বাড়িতে আমি আর জানি না। ছেলেটা বউ আনতে গেছে। তখন বলতেছে, চলো বাড়ি যাবা না? তখন বলছে, যাইতে দেরি আছে, যাইতে রাজি আছি, যদি তুমি তোমার মাকে নিজের হাতে মারো। ছেলেটা এতই বউ পাগল, বলতেছে ঠিক আছে চল, মারে শাসন করবো। এইবার ছেলেটা বাড়িতে আসে। কিছুদিন পরে যখন আবার ঝগড়া লাগছে, কোনো কথা নাই, মারে ধরে পিটাই। বইয়ের পক্ষে কারে পিটায়? মারে পিটায়। এরকম বউ ভক্ত ছেলে আছে না, বইয়ের পাগল। বউ যদি করে দাঁড়িয়ে থেকে পেশাব করো, তাই কর, কথা বলে না কেন? পুরুষ মানুষ আপনি ব্যালেন্স করে চলতে হবে।
মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। বউ যতই বুঝা তোমার মা বাবা আর কি ছেলে মেয়ে নাই, তারা দেখবে, সব দায়িত্ব কি তোমার। যতই বুঝা সব শুনবেন বলদের মতো। বউরে বুঝাবেন যে পৃথিবীর সবচেয়ে বোকা পুরুষ আপনি। কথা কর, বউয়ের কাছে চালা খাওয়ার দরকার আছে? বউরে বুঝাবেন যে আমি বোকা, বোকা আমি কিচ্ছু বুঝি না। বউ বলতে পারে তোর মা বাবার জন্য খরচ করবি না, তোর ভাই বোনের জন্য খরচ করবি না, কিন্তু মনে রাখবেন রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে, আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কর। আর বইয়ের কথা শুনে পিতা মাতা ভাই বোন রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, হারাম, হারাম। কথা বল। কিছু ভবিষ্যৎ চিন্তাবিদ বউ আসে, 2 দিন না যেতেই ভবিষ্যৎ নিয়ে, আজকে 2 জন আছি, পরে 3 জন 4 জন, কত চিন্তা। এই আল্লাহ যদি এটাও না দেয় তখন কি করবো? কথা কর না কে? তোমার মা বাবার পিছনে এইভাবে খরচ করলে হবে না, আমাদের তো ভবিষ্যৎ আছে। আরে কপাল পোড়া। এই জন্য বিয়ে করে বাসর ঘরে বউরে বলা লাগবে, খালি সেলফি তোলেন না, ভিডিও করেন না, পাগল হয়ে যায় না, বাসর ঘরে বিরিয়াল মারা লাগবে। কথা কয় না গো? বউরে বুঝাইতে হবে সব 4টা কাজ করবি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। 2 নাম্বার রমজান আসলে রোজা রাখবি। 3 নাম্বার ফরজ পর্দা মেনে চলবি। কথা কর। পা থেকে মাথা পর্যন্ত পর্দা করতে হবে। আজকের মা বোনেরা অনেকে বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। পাগলি জানে না যে পাটাও তার পর্দার অন্তর্ভুক্ত। কথা কর। আরে মেয়ে মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়েছে। আপনার পায়ের একটা নখ দেখে একটা ছেলে প্রেমে পড়তে পারে। কথা বলে আপনার একটা চোখ দেখে একটা ছেলে পাগল হয়ে যেতে পারে, আর রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথা কর, কথা কর। এই জন্য মা বোনেরা খবরদার বেপরদায় চলা যাবে না। পা মোজা লাগাইতে হবে, হাত মোজা লাগাইতে হবে, ঢিলা ঢালা বোরকা পড়তে হবে, টাইট ফিটিং বোরকা না। অনেক মা বোন বোরকার সামনে কি লেস, কি চুমকি, কি এম্ব্রয়ডারি, মানে এমন কারুকাজ যে ওই বোরকার ডিজাইন দেখার জন্য হলে টাকা লাগবে। কি কথা বলে? পর্দা না ফ্যাশন, পর্দা না ফ্যাশন। তবে পলাশির মা বোনেরা ভালো, এরা খুবই সুন্দর বোরকা পরে। হুজুর কাছে আমি কি দেখছি বিপদ, তাই না? রাগ করতেছেন কি? আমি দোয়া করলে কি খুশি হবেন নাকি আপনারা? শোনেন শোনেন শোনেন, সারা আপনার কিছুক্ষণ এই কয়েক মিনিটের মধ্যে দোয়া করে দেবো। একটু বসেন, ধৈর্য নিয়ে বসেন। এইবার শোনেন, এর বউ আবার রাগ করে চলে গেছে। এইবার স্ত্রীর কাছে যা বলতেছে, কি ব্যাপার? সংসার করলে হয় তোর মা থাকবে, না হলে আমি থাকবো। এরকম বউ বলে না? এই ছেলেটা বলতেছে, কি বলতে চাও তুমি, কি বলতে চাও? তখন বলতেছে, শোনো, তুমি যদি সংসার আমার নিয়ে করো তাহলে আমার বাপের বাড়িতেই থাকো, আর যদি মনে করো তোমার বাড়িতে নিয়ে যাবা তাহলে ওই বাড়িতে তোমার মাকে রাখা যাবে না। তোমারে কি করবো? কই তুমি বুঝবা না, আমি মেয়ে মানুষ, আমার কাছে একটা কৌশল আছে, যদি তুমি শোনো তাহলে আমি বলবো। ছেলেটা বললে বলো। এইবারে স্ত্রী একেবারে শোনো, আজকে এখান থেকে যাওয়ার পথে বাজার থেকে তুমি কমলা কিনবা, কমলা কিনে বাড়ির দরজায় যাবা, মারে ডাক দিবা, মার মুখে নিজের হাতে কমলা তুলে খাওয়াইবা, মার পা ধরে ক্ষমা চাইবা। এরপরে যা যা করার আমি তোমারে বলে দিচ্ছি। স্ত্রী কথা শুনে যখন বাড়িতে আসলেন, কমলা কিনে দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দাও। মা দেখে বলে, না বাবা, তোর আঘাতের চিহ্ন গুলো দিয়ে এখন রক্ত পরে, পুষ পরে, আমি আর তোর হাতের মার খাইতে পারবো না। মা দরজা খুলতে চায় না। ছেলেটা কাকুতি মিনতি করে ডাক দেয়, মা আর মারবো না, মা তোর পা ধরে আমি ক্ষমা চাইবো। মায়ের দিল তো নরম, কয়েকবার যখন দরজায় মা মা বলে ডাক দিয়েছে, দুঃখিনী মা দরজা খুলে দিছে। এইবার ছেলেটা মার পার জড়ায় ধরে কান্দে আর ডেকে বলে, মা অনেক বড় বেয়াদবি করেছি, মামারে তুমি মাফ করে দিও। মার পা ধরে ক্ষমা চায়। মা ডেকে বলে, বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছি, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে আয়। ছেলেটা এবার মার বুকে গেলেন। কমলা ছেলে একটা ফালটা যখন মার মুখে তুলে দিয়েছে, দুঃখিনী মা দেখে বলে, বাবা
এত আদর করতেছিস, ব্যাপারটা বুঝলাম না। দেখে বলে মা, মনে তো চাই প্রতিদিন আপনারে ফল ফুট কিনে খাওয়াবো, কিন্তু আপনি তো জানেন আমি একের খেতে কাজ করি, একা একা কাজ করি। কেউ যদি আমার একটু সহযোগিতা করতো, আমি গাছগুলো কেটে দিতাম, আর কেউ যদি ছালগুলো পরিষ্কার করতো, তাহলে বেশি আখ বাজারে নিয়ে যাইতে পারতাম, বেশি বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারতাম। মা তখন ডেকে বলে, বাবা বুঝতেই আমি পেরেছি, যা যা বউরে নিয়ে আরামে ঘুমা, কাল ভোরবেলা থেকে আমি মা তোর সাথে আখের খেতে চলে যাব। পরের দিন সকালবেলা মা উঠলেন, ছেলে উঠলো, মা ছেলে মিলে আখের খেতে চলে গেল। ওই ছেলেটা আখের গাছগুলো কাটে, আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। স্ত্রী ষড়যন্ত্র হলো, তোমার মা যখন আখের খেতে যাবে, ওই কোদাল দিয়া এক কোপে মার কাল্লাটা ফেলায় দিবা, জমিনের ভিতরে গর্ত করে পুঁতে রাখবা, পৃথিবীর কেউ টের পাবে না। কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায়, বলবো ঝগড়া লাগে কই চলে গেছে আমরা জানি না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এটা হলো স্ত্রীর একটা গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। এই ছেলেটা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। এইবার আখের গাছগুলো কেটে দেয়, আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। এইবার সুযোগ বুঝে যখন কোদালটা উঁচু দিকে তুলে ধরেছে, মার কাল্লাই মারবে, কোদালটা উঁচু করে তুলে ধরেছে, মাকে একটা কোপ দিবে। কত বড় পাষাণ হলে, কত বড় নিঠুর হলে, কত বড় নির্দয় হলে এমন কাজ করতে পারে। যুবক, ওই যে বলছিলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মারে কয়টা লাথি মারে? কথা কন, কথা কন। এত জোরে লাথি মারে। প্রথম লাথি যখন সন্তান মায়ের গর্ভে মারে, এই লাথি মারার কারণে সন্তান এতদিন যে কভারের ভিতরে ছিল, যে প্যাকেটের ভিতরে ছিল, এটা ফেটে যায়। মা কত কষ্ট পাই, কেমনে বুঝাবো আপনাদের? দ্বিতীয়বার এত জোরে লাথি মারে, মা ব্যথায় ছটফট করে। তৃতীয়বার যখন লাথি মারে বাজা, মার শরীর দিয়া রক্ত ঝরা শুরু হয়ে যায়। যেই সন্তান গুলো নর্মাল ডেলিভারিতে দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় মা তার শরীর থেকে ছোট্ট বালতি দিয়া এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। ওই রক্তটা যদি ওজন করা হয়, কমপক্ষে 2 কেজি থেকে 2 কেজি পর্যন্ত রক্ত মা সন্তানটাকে জন্ম দেওয়ার সময় নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা ওই তৃতীয় লাথি খাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তান দুনিয়াতে আসার পরে উম্মা উম্মা করে যখন কান্দে, ওই কান্নার আওয়াজ যত বেশি মা দ্রুত শুনতে পারবে, তত দ্রুত মাটা সুস্থ হয়ে যাবে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এইবার যখন মা আর জ্ঞান ফিরে আসে, লোকজন যখন সন্তানটা মায়ের কোলে দেয়, মা তখন সন্তানের গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা দাও, ও আমার কলিজার টুকরা সন্তান। এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসাবের যাতনা, যত কষ্ট আমারে দিলি, আমি তোর মুখটা দেখা আমি মা সব কষ্ট ভুলে গেলাম। সন্তানের মুখের দিকে তাকায়া মা সমস্ত কষ্টের কথা ভুলে যায় রে যুবক। কেমনে পারো সেই মারে গালি দিতে? কেমনে পারো সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এ তরুণ যুবকেরা শুনে নাও, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার সন্তানও একদিন তোমার সাথে ভালো আচরণ করবে। কথা বলে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়ে গেছে, তেহারি বিরিয়ানি রান্না, রোজ অনেক কিছু দামি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, যা এই খাবার তোর দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার ছোট্ট বাচ্চারা হলো কম্পিউটার, জন্ম নিয়ে একজন নাসা বিজ্ঞানী। কথা কথা জিজ্ঞাসা করছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য একটু খাবার ভাঙ্গা প্লেট, কারণ কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে যা। তখন ছেলে বলতেছে, আব্বা তাহলে আমি যত্ন করে প্লেটটা রেখে দেবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেবো।
শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বাবাকে যে স্টোরুমে ফেলাইয়া দিছিল সেখান থেকে 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন, এরপরে গোসল করায় দিয়া নতুন জামা পরাইয়া বাবাকে আদর যত্ন করতে লাগলেন, বাবার সেবা করা শুরু করলেন। স্ত্রী যায় বলে, কি ব্যাপার? ওই বুড়া মানুষটারে আবার উপরে তুলেন, কয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। বউরে বলেন না, আপনি বলেন যতদিন আমার মা বাবা জীবিত থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। যদি আলাদা রান্না করার ইচ্ছা হয় তুই একলাই খাস, মুখ পাবি না। কথা বল লাগে আমারে ভাইবি না, একলাই রান্না করে খাবি। বিরক্ত হয়েছে বললে হন খায়, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য যুবক, তুমি যা করবা তোমার মা বাবার সাথে রেডি থাকো, ডায়েরিতে লিখে রাখো। 23শে ডিসেম্বর গোলাম রব্বানী, এই কথাটা তোমার জীবনে ডায়েরিতে লিখে রাখো। তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, খারাপ আচরণ করো, তাদেরকে কষ্ট দাও, রেডি থাকো, তোমার সন্তানও দ্বিগুণ ফেরত দেবে। যা যা করছো ফেরত দেবে, রেডি থাকো। তাহলে মা বাবার কষ্ট দেওয়া, পা দুটো আগায় দেন না ভাই, আপনাদের পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেবেন না। মা বাবা হলো বট বৃক্ষ, আমাদের নিয়ামক, তারা দোয়া করলে আমাদের কপাল খুলে যাবে। কথা কয় না, কথা কয় না। তাহলে মা বাবার ভালোবাসা দোয়া নিয়ে কারা কারা জান্নাতে যেতে চান, মা বাবার খেদমত করতে চান, দুইটা হাত তুলে মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। যুবক, মায়ের ঋণ কখনো শোধ, বাবার ঋণ কখনো শোধ হবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো কাজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। তো জোরে কর না মারহাবা। মায়ের ঋণ শোধ হবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া কি পিতা মাতা কি নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। কাবার দিকে তাকাইলে সব পাওয়া যায়, মা বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরে ঘরের মধ্যে তো আপনার কাবা। কথা নিজের মা বাবারে ভাত দেয় না, পীরের পূজা করে। নিজের মা বাবারে খবর নেয় না, পীরের ভক্ত হয়ে গেছে। ভণ্ডামি বাদ দাও, আগে ঘরের পীর ঠিক কর, আগে মা বাবার সেবা করো, খেদমত করো। মা বাবার দোয়া নাই, তকদির খুলে যাবে। মা বাবার দোয়া নেন। আল্লাহ আমাদের বুঝ দান করো। জোরে কোন আমিন। কষ্ট পাইছে? কথাগুলো কি শেষ করবো না দোয়া করবো বলে? এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, কত সুন্দর করে কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার।
আল্লাহ ডেকে বলতেছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো ভালো কাজ করো কিংবা মন্দ কাজ করো, হোক না সেটা আকাশে কিংবা মাটির নিচে কিংবা পাহাড়ের কোনো গর্তে, যেখানে যা করো না কেন, সন্তানকে বলতেছে, বাবা, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণ ভালো কাজ করো, আল্লাহ ওইটা আমল নামে লিখে রাখবে। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণ খারাপ কিছু করো, আল্লাহ ওইটাও লিখে রাখবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ব বিষয়ে তোমার খবর রাখেন, সব বিষয়ের খবর জানেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, সর্ব বিষয়ে তিনি খবর রাখেন। তুমি যা করতেছো, এ যুবক, মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি হেলিকপ্টারে উঠে গুনাহ করতেছো, না বিমানে উঠে গুনাহ করতেছো, পানি নিচে যা গুনাহ করতেছো, না স্কুলের ওই পাশে যা গুনাহ করতেছো, কথা বল না কেন? আপনি যেখানেই বসে গুনাহ করেন না কেন, যেই জায়গায় বসে গুনাহ করেন না কেন, আল্লাহর ফেরেশতারা সব রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ আমলের ব্যাপারে, নিজ কৃতজ্ঞতার ব্যাপারে জবাব দিতে আল্লাহর কাছে বাধ্য থাকবে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, রাতের আধারে মা বাবার চোখে ফাঁকি দিয়া কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকা উল্টা পাল্টা ভিডিও মোবাইলে দেখতেছে। কথা বলে শেষ করব? খারাপ লাগতেছে নাকি? এলাকার মানুষ দেখে এতক্ষণ ওয়াজ করতেছে, নাহলে তো দোয়া করে দিলাম। শোনেন কয়েকটা মিনিট, যুবক যারা মন খারাপ করছেন, আচ্ছা বলেন তো, যুবকেরা এই মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে কিনা? অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া খেলা কত সন্তান নিঃস্ব হয়ে যাচ্ছে। কথা বলেন, পরনে ভাত না থাক, পেটে কাপড় না থাক, মোবাইল ছাড়া আর দিন চলে না। আছে না না? আছে না না? মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, নিজের কিডনি বিক্রি করে হলে এমপি তুলবি, এরকম বলাবান আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাড়া লাঠিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হইলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। দাম্পত্য জীবনে সুখ নাই, 3 মাস পরে জানলা ভেঙে ভালোবাসা ফেলে গেছে। মনে রাখবে, যারা পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে, মা বাবারে কষ্ট দিয়ে বিয়ে করে, এরা জীবনে সুখী হতে পারে না, পারে না, পারে না। পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাত বাড়ি করে বিয়ে করিস না, ধ্বংস হয়ে যাবো। এই কথা বল না? এক যুবক এক মেয়ে ভেগে নিয়ে গেছে ঢাকা, যা দুইজনই গার্মেন্টসে চাকরি করে। সেই প্রেম, প্রেমের আগে তো অনেক কথা। মেয়ে কয় আমার কিচ্ছু লাগবে না, আম পাতা জাম পাতা ছিঁড়ে যদি আমার গহনা বেড়ে দাও, সোনা দানা কিছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে বেড়ে দাও। কি কথা বল? গাছের পাতাতে গহনা হয়, এটা আবেগ, আবেগ, আবেগ। মানে আবেগটা গেছে কই, গাছের পাতা টুকছে। কথা কম ভাগা জানতো, আম পাতা জাম পাতা দিয়ে একটু সুতিয়ে দিয়ে বানিয়ে একটা মালা দেন তো, যেটাই মনে করো স্বর্ণের মালা। দিবের পারবে না, ঢং করবে না, কিনে দেওয়ার মুরিয়ত নেই। পাতা নিয়ে এসে করছে, এটাই সোনা।
বিয়ের আগে যদি বলেন গাছের তলে থাকি বাঁশ তলায় থাকি আপনি যা কবেন ওই তাই শুনছি কথা কন। বিয়েটা করে দেখেন রিমান্ডে কেমনি নেয়, হারে হারে টের পাবেন। মনে হবে যে আর চাইতে রেয়াব যদি 7 দিন পিটাইতো তাও ভালো দেখতাম। কথা শোনেন শোনেন, রাগ করি না, মন খারাপ করছে শোনেন। এই ছেলেটা এখন বিয়ে করছে 3 মাস ভালোই চলছে, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে দাও করিলে সম্পর্ক একজন আর একজনের দেখবারই পারে না, খালি সন্দেহ খালি সন্দেহ। সম্পর্ক নষ্ট করার 1 নম্বর হাতিয়ার হলো সন্দেহ। এই সন্দেহ যার ঘরে যত বেশি তারা তত অশান্তিতে থাকে। কথা বল, মনটা ফ্রেশ করেন। শোনেন না ভাই, এইবার রাত 12টার পরে স্ত্রী মোবাইলে কো কো করে বাজে উঠছে। ছেলেটা চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে স্ত্রী মোবাইলে লেখা উঠছে বিউটিফুল। কথাটা বুঝতে পারতেছেন? এবার গুতা মারতেছে রাগ করে, বিয়ের আগে সোনা ময়না আমাকে ছাড়া কিচ্ছু বুঝিস না, আর এত রাত্রে তোর একটা ছেলে এসএমএস পাঠায় বিউটিফুল, এই তাড়াতাড়ি দেখ। এইবার স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে বলতেছে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল। তাহলে মানে মোবাইলে চার্জ ছিল না, লেখা উঠছে কি ব্যাটারি ফুল, ও কয় বিউটিফুল। তার মানে সন্দেহ চোখ দিয়ে দেখছে। কথা কন ঠিক না? এরকম সন্দেহ আছে না? এজন্য পাকনামি করে একা বিয়ে করিস না। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, কারণ পিতা মাতা জানে কোন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমাদের জীবনটা ভালো চলবে, কারণ তারা বর্তমানে সেই অবস্থানে আছে। 30-40 বছর সংসার করে একটা মা বাবার বাস্তব অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলে, হুজুর কথা দিলাম মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করি। হাত তোলো তো দেখি, কোন কোন যুবক বিয়ে করেনি? এক চাচা হাত তুলবে চাচ্ছে, চাচা হাত তুললেন না, এই বসে রিস্ক নেবে না রাখবা, হাত তুলছেন কেন? আমার যুবক যারা আছে হাত তোলে, হাত তোলেন, ভাতিজা বিয়ে করছো হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, ইনশাআল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে আপনি গোপনে প্রকাশ্যে যদি সরিষার দানার পরিমাণও ভালো কোনো আমল করেন, আল্লাহ এটা আমলনামায় লিখে রাখবে। আবার সরিষার দানার পরিমাণও যদি গুনাহের কাজ করেন, সেটা যদি সরিষার দানার মতো ছোট হয়, আল্লাহ এটা আমলনামায় লিখে রাখবে। আল্লাহ আকবার বলেন। তাহলে সন্তানকে বলতে হবে, বাবা ছোট হোক বড় হোক অপরাধ করা যাবে না। কারো ছেলে আম চুরি করছে, বাপ খুশি হয়, পাতা সেরার পাতা সেরা সাহস নাই, আর আম চুরি করলি তুই ভবিষ্যতে ঢাকা তো দেবে, এরকম বাপ আছে না? কথা কর। আপনার ছেলে স্কুলে পড়ে, কারো কলম বা খাতা নিয়ে আসছে, খুশি হওয়ার দরকার নেই, বলেন বাবা না বলে কারো জিনিস আনতে নাই। কথা কর। ছোট ছোট ভুলগুলো ধরে দেন, আজকে ছোট ভুল যদি সংশোধন না করে দেন, ও একদিন বড় ভুল করে বসবে। কথাকে বুঝাইতে পারছি? এরপরে লোকমানে হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। তাহলে সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সবচাইতে সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। সন্তানদেরকে মসজিদমুখী বানাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরীম আয়াত নম্বর 6। এদিকে তাকান, আমার দিকে তাকান। এই সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে একা নামাজ পড়লে হবে না, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে। এরপরে বলতেছেন ও আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে। চোখের সামনে অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে, আপনি প্রতিবাদ করবেন, পাবেন তো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। জীবনে চলার পথটা সহজ না, অনেক সময় মুসিবত আসবে, বিপদ আসবে, একটু সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহর উপরে সবর করবা। আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? এগুলো আশা করতেছেন আরো কিছু কথা বলার ছিল, আর না দেই। আরো 2টা আয়াত আছে, না বলেন আর চলেন একসাথে হবে না। রাত 12টা বেজে গেছে, আমিও বুঝি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর কষ্ট দিতে চাই না।
যতটুকু আলোচনা হয়েছে বাকি কথাগুলো শেষ করতে পারলে আপনাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। মাহফিল কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যতটুকু হয়েছে এর মধ্যে একটি আমলের কথা যদি হয় আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা